ওই যে প্রথম পদ্ধতি মিষ্টি মিষ্টি কথা, সেইটা কিন্তু কোনো কাজে লাগলো না। তারপর দ্বিতীয় কি এলো? দান। দান মানে কোনো কিছু উপহার দেওয়া। আজকে গোবিন্দ আমার মনে মনে ভাবছে, ওমা জাগতিক জগতে অনেক ক্ষেত্রে ওই সোনার গহনা টহনা দিলে মান ভেঙে যায়, হ্যাঁ, কিন্তু রাধারানী হলেন আমার বৃষভানু রাজনন্দিনী। অষ্ট অলঙ্কারে তিনি অলঙ্কৃত, তার সাজসজ্জা, তার গহনা সমস্ত দিকে পরিপূর্ণ, কারণ তিনি বৃষভানু রাজার কন্যা। রাধারানীর যখন জন্ম হয়, বৃষভানু রাজা গ্রামের প্রত্যেকটি প্রজাকে একটি করে সোনার মালা উপহার দিয়েছিলেন। তা কোনো মাতৃগর্ভ থেকে তো আর রাধারানী জন্মাননি, জন্মেছিলেন সোনার পদ্ম ফুলে। তার মা কৃত্তিকা দেবী সরোবরে স্নান করতে গেছে, আর সেখানে স্নান করে একটা সোনার পদ্ম ফুল দেখে ঘরে নিয়ে এসছে। হঠাৎ একদিন সেই পদ্ম ফুলকে যত্ন করতে করতে হঠাৎ একদিন দেখছে যে সেই পদ্ম ফুলের ওপর সোনার বরণ এক কন্যা শুয়ে আছে। তা যেহেতু বৃষভানু রাজা কন্যা সন্তান পেলেন, তাই প্রত্যেকটি প্রজাকে একটি করে সোনার মালা উপহার দিয়েছিলেন। তা আমার রাধারানীর সোনাদানারও অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই। তা গোবিন্দ মনে মনে ভাবছে, সোনার জিনিস দিলে কোনো কাজের কাজ হবে না, রাধারানীকে দেওয়াটাই বেকার। তাহলে এমন কিছু দিতে হবে যেটা আমার রাধারানীর কাছে নেই এবং সেটা আমার রাধারানীর খুব প্রিয়। আর সেটা কি না, সেটা হলো আমার রাধা নামের সাধা বাঁশি। হ্যাঁ, আমার রাধারানীর বড় প্রিয়, কারণ এই বাঁশির সুরের টানেই রাধারানী ঘর থেকে বনে ছুটে আসেন। এটা যদি আমি রাধারানীকে দিই তাহলে রাধারানীর মান নিশ্চয়ই ভেঙে যাবে। তাই বাঁশিটা হাতে নিয়ে বলছে কি, লেহো 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 রাই সাধের মুরলী, লেহো 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 রাই সাধের মুরলী, লেহো 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 রাই সাধের মুরলী, লেহো 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 রাই সাধের মুরলী। পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী, আমি পরশিতে চাহে তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী, আমি পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী, আমি পরশিতে চাহে তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আমায় ধুলি দাও না, ধুলি দাও না, ও গো রাধে বিনোদিনী, চরণের ধুলি দাও না, বিনোদিনী, ধুলি দাও না, ও গো রাধে বিনোদিনী, চরণের ধুলি দাও না, রাধে বিনোদিনী, চরণের ধুলি দাও না। বলছে ও গো রাধে বিনোদিনী, তোমার চরণের ধুলি দাও, আর এই নাও তুমি আমার হাতের এই বাঁশিটা নাও। কিন্তু আজকে রাধারানীর কাছে ওই বাঁশিটাও হয়ে গেছে তুচ্ছ। বলছে লেহো 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 রাই সাধের মুরলী, পরশিতে চাহি তোমার চরণের ধুলি। মুরলীটা নাও আর তোমার চরণের ধুলিটা আমার দাও। কিন্তু রাধারানী মান মঞ্চে উপবিষ্টা, রাধারানী সেই দিকে একবারও ফিরেও তাকালেন না, একবারও ফিরেও দেখলেন না। তার মানে এত যে সাধের বাঁশি, সেই বাঁশিটাও কিন্তু আজকে রাধারানীর কাছে তুচ্ছ হয়ে গেল। বলছে রাধে, এই যে আমি হলুদ রঙের বসন পরি, কেন পরি জানো রাধে? যাতে তোমার অঙ্গের বর্ণ সবসময় আমার অঙ্গের মধ্যে জড়িয়ে থাকে, সেই কারণে আমি সবসময় হলুদ বর্ণের বসন পরি। পিত পিঙ্গল মোর তুয়ায় অভিলাষে, পিত পিঙ্গল মোর তোহায় অভিলাষে, পিত পিঙ্গল মোর তুয়ায় অভিলাষে, পিত পিঙ্গল মোর তোহায় অভিলাষে। পরাণ ছাড়াই কহি ছোড়ো হে নিঃশ্বাস রাধে বিনোদিনী, পরাণ ছড়য়ে
নিঃশ্বাসে রাধে বিনোদিনী আহা পরানো ছাড়াই যদি ছোড়ো হে নিঃশ্বাস রাধে বিনোদিনী পরানো ছড়ায় যদি ছড়ায় নিঃশ্বাসে রাধে বিনোদিনী চাঁদ মুখ তুলো রায় চাঁদ মুখ তুলি চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি রাধা রানী আমার আজ মানা মঞ্চে উপবিষ্ট হয়েছে বলছে রাধে এই রূপ কোন বিধি করেছিল সে তো আর সাধারণ বিধি নয় আমার মনে হয় তোমাকে এত সুন্দর সাজিয়ে তোমার রূপ গড়েছে বুঝি অন্য বিধি জানি না কোন বিধি গড়েছিল তোমার প্রেমের পুটুলি রাধে বিনোদিনী এই যে এতক্ষণ ধরে কথা বলছে প্রথমে মিষ্টি মিষ্টি বলে কথা বলল তাতে লাভ হলো না প্রাণের প্রিয় বাঁশরি সেই বাঁশরি আমার রাধারানীকে দিয়ে দিতে গেল সেটাও আমার রাধারানী ফিরেও তাকালো না কোনো দিক দিয়েই কোনো লাভ হলো না যখন কোনো দিক দিয়েই কোনো লাভ হলো না তখন আমার গোবিন্দ মনে মনে ভাবছেন যে আজকে বাঁশুলিটাও আমার রাধারানীর মানের কাছে তুচ্ছ হয়ে গেল তাহলে সাম এবং দান দুটো পদ্ধতিতেই রাধারানীর মান ভাঙল না তারপর তৃতীয় আসছে কি না তৃতীয় আসছে ক্রিয়া মানে অন্য কিছু কাজ করে দেখানো যেটা সাধারণে করতে পারে না অসাধারণ কোনো কাজ তা বাবা আমার গোবিন্দ তো ছোট থেকে সব অসাধারণ কাজই করেছে সাধারণ কাজ কি করেছে যা করেছে সব অসাধারণ সেই ছোট্ট বয়সে পুতনা রাক্ষসীকে বধ করেছে কালীয় নাগকে দমন করেছে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছে সাধারণ কারোর পক্ষে কি সম্ভব এই ধরনের কাজ করা কিন্তু আজকে লীলার জন্য আমার গোবিন্দ মনে মনে ভাবছে যে এমন কিছু আমায় করতে হবে যেটা দেখে আমার রাধারানীর মান ভেঙে যাবে তাহলে কি করা যায় না আমার থেকেও উচ্চ বৈশ্য থেকে উচ্চ হচ্ছে ক্ষত্রিয় আর ক্ষত্রিয়র থেকে উচ্চ হচ্ছে মানে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ তা গোয়ালা জাতি তারা নিজেদেরকে শূদ্র বলে ঠিকই কিন্তু আসলে তারা বৈশ্য কি বলছে কৃষিকাজ গরুচারণ আর ব্যবসা এই তিনটে হচ্ছে বৈশ্য জাতির কাজ তারা চাষবাস করবে গরু বাছুর চড়াবে আর ব্যবসা বাণিজ্য করবে এই তিনটে গুণ যদি থাকে তাহলে সে হচ্ছে বৈশ্য আর ব্রাহ্মণের সর্বশ্রেষ্ঠ 9টা গুণ সমদম তপ শৌচ শান্তি আর্জমে বচর জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম সর্বধর্ম সমাচয় সম দম তপ শৌচ শান্তি আর্জনম জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম সম মানে ভিতরের সমতাকে রক্ষা মানে ভিতরের লোভ লালসাকে রক্ষা করা দম মানে বাইরে কামনা বাসনা লোভ লালসাকে দমন করা তপ মানে তপস্যা শৌচ পবিত্রতা শান্তি ক্ষমা আর্জনম আর্জনম মানে বিশ্বাস জ্ঞানম শাস্ত্রজ্ঞান বিজ্ঞানম শাস্ত্রের অধিক জ্ঞান আস্তিক্যম সরলতা ব্রাহ্মণের থাকে 9টা গুণ আর ক্ষত্রিয়ের থাকে 7খানা গুণ তা আজকে গোবিন্দ আমার মনে মনে ভাবছে যে ব্রাহ্মণের যে 9টা গুণ আমি তো গোয়ালা রাখাল আমি যদি ব্রাহ্মণ সেজে ব্রাহ্মণের সেই সংস্কৃত মন্ত্র স্তবস্তুতি করি তাহলে রাধারানীর মান নিশ্চয়ই ভাঙবে তাই আজ গোবিন্দ আমার তিনি ব্রাহ্মণের সাজ সেজেছেন তার মধ্যে সেই গাম্ভীর্যতা এবং সংস্কৃত ভাষায় স্তবস্তুতি পাঠ করছেন আজকে কুঞ্জের মাঝে মানকেই চণ্ডী বানিয়ে তিনি মান চণ্ডীর পূজা করছেন আর বলছে কি দেখবি যদি আয় দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় আয় দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় 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 দেখবি যদি আয় মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরা 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 দেখবি যদি আয় আয় দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয়
চণ্ডী পূজা করতে গেলে কি কি লাগে মা? জবা ফুল লাগে, বেলপাতা লাগে, গঙ্গা জল লাগে। এবার কুঞ্জের মধ্যে জবা ফুল, বেলপাতা, গঙ্গা জল কোথায় পাবে? তাই গোবিন্দ কি করলেন? নিজের করতলটাকে জবা ফুল করলেন। করতল জবা ফুল নাশামূল হয়ে গেল বিল্লদল, বেলপাতা। তিনটে পাতা নিয়ে একটা বেলপাতা। যদি ভালো করে তাকানো যায়, এখানে ডাঁটিটা যদি থাকে, এই দুটো চোখ দুটো পাতা, আর এই নাকটা হলো একটা পাতা, বেলপাতা। তাই কি হয়ে গেল আজকে? করতল জবা ফুল আমার নাশামূল কুঞ্জের মাঝে। না না, গঙ্গা জল নয়, গঙ্গা জল নয়, গঙ্গা জল নয়, আখি জল দিচ্ছে চণ্ডীর আগা পায়। আখি জল দিচ্ছে চণ্ডীর আগা পায়। গঙ্গা জল নয়, আখি জল দিচ্ছে চণ্ডীর আগা পায়। আখি জল দিচ্ছে চণ্ডীর আগা পায়। দেখবি যদি আয়, দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। আজ মন্দিরের মাঝে, কুঞ্জের মাঝে মন্দির করে পুজো করছে। ও জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রা কালী কপালিনী, দুর্গে শিবে সমাধাত্রী, স্বাহা স্বাধা নমস্তুতে, ওম স্বাহা তং স্বাহা, ওম মুন্ডমালিনী মাগো লহ প্রণাম, মাগো লহ প্রণাম, লহ প্রণাম। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। भवानी दयानी, भवानी दयानी, महाभागवानी, भवानी दयानी, महाभागवानी।
আজ প্রাণ গোবিন্দ আমার গোবিন্দ আমার কুঞ্জের মাঝে মান চণ্ডীর পূজায় বসেছে, পূজায় বসেছে। সব সখীরা একে একজনকে ঠেলছে আর বলছে দেখ দেখ আমাদের রাখালা রাজা আজ পণ্ডিত মশাই সেজেছে, দেখ দেখ আমাদের রাখালা রাজা যে আজ পণ্ডিত হয়েছে, সে দেখ দেখ। হ্যাঁ, কিন্তু যার জন্য এত পরিশ্রম সে একবারও ফিরেও তাকালেন না, একবার ফিরেও দেখলেন না, কোনো কথাও বললেন না, এমনভাবে তাকালেন সখীদের দিকে যেন এটা খুব তুচ্ছ ব্যাপার। তাহলে সাম দান ক্রিয়া তিনটে পদ্ধতি অবলম্বন করলেন, কিন্তু তিনটে পদ্ধতি অবলম্বন করেও আমার রাধা রানীর মান গেল না। তিনটে পদ্ধতি অবলম্বন করার পরেও আমার রাধারানীর মান গেল না। এইবার এলো সেই ভেদাভেদ, অর্থাৎ তুলনা। তুমি কে আর আমি কে? হ্যাঁ, আমি হলাম উচ্চ আর তুমি হলে নিম্ন, আমি পূজ্য তুমি হলে ত্যায্য, আমাকে সবাই মানে তোমাকে কেউ মানে না। তাই আজকে বলছে এই যে ললিতা, এই যে বিশাখা, তোমাদের যে রাধা রানী, তিনি যে এইভাবে মানমঞ্চে গিয়ে বসে আছে, বলি তাকে সবাই চিনল কোথা থেকে? কে চিনত রাধা রানীকে? কে চিনত বৃষভানু রাজাকে? আমার পাশে দাঁড়িয়েছে তাই তো রাধা রানীকে চিনেছে। আজকে দেখো বৃন্দাবনের মাঝে সবাই শুধু রাধে রাধে করে, কৃষ্ণ গুণে বলা যাবে, বৃন্দাবনে গেলে সবার মুখে শুধু রাধে রাধে, কৃষ্ণ নামটা খুব কমজনই বলে। তাহলে এই এত মান, এত সম্মান, এত ভালোবাসা পেল কার জন্য? আমার জন্য পেল। তাহলে আমি হলাম পূজ্য আর সে হলো ত্যায্য। আমি কত রকমের কাজ করেছি জানো? সত্য যুগে আমি পাঁচবার অবতার হয়ে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নিলেন, কংসের কারাগারে যিনি জন্ম নিয়েছিলেন তিনি বিষ্ণু নারায়ণ, আর মা যশোমতীর কাছে যিনি জন্ম নিয়েছিলেন তিনি হচ্ছেন গোলকের কৃষ্ণ। দুই মিলে তো কৃষ্ণচন্দ্র হয়েছে। হ্যাঁ, তা বলছে যে আমি সত্যযুগে পাঁচবার অবতার রূপ নিয়ে এসেছি। কোথায় ছিল তোমার রাধারানী তখন? কে চিনত তাকে? আমার সঙ্গে সে মান দেখায়, আমার সঙ্গে তুলনা করতে আসে। হ্যাঁ, মিনকুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার, মিনকুর্ম বরাহ বামন নৃসিংহ অবতার, বলছে মিনকুর্ম বরাহ বামন নৃসিংহ, এই পাঁচবার আমি অবতার হয়ে জন্মেছি। মীন হয়ে জন্মেছিলাম, হ্যাঁ মানে মাছ, আমি মাছ হয়ে জন্মে আমি মনুকে রক্ষা করেছি, মাছ হয়ে জন্মেছি। বামন অবতার নৃসিংহ, বামন অবতার হয়ে যখন জন্মেছি তখন আমি বলিকে পাতালে পাঠিয়েছি। কর্ম হয়ে যখন জন্মেছি আমার উপরে ওই মন্দার পর্বতকে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই মন্দার পর্বতকে টানছে আমার পিঠের ওপর একটা চাকা মতো দাগই হয়ে গেল। তাহলে মিনকুর্ম বরাহ রূপ ধারণ করে সেখানেও আমি ধর্মকেই রক্ষা করেছি। হিরণ্যকশ্য আর হিরণ্যকশিপু এক পরিবারে দুইজনের জন্য একই যুগে দুজন ভগবান অবতার হয়ে নেমেছেন। হিরণ্যকের জন্য নেমেছেন বরাহ অবতার, আর হিরণ্যকশিপুরের জন্য নেমেছেন কে? না নৃসিংহ অবতার। নৃসিংহ অবতার তিনি হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন। তাহলে পাঁচবার আমি অবতার হয়ে এসেছি। শুধু কি তাই, ত্রেতা যুগে আমি দুইবার অবতার হয়েছি। পরশুরাম অবতার হয়েছি, রাম অবতার হয়েছে। পরশুরাম অবতার কেন হয়েছে? না সাধুকে রক্ষা করার জন্য। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च
ধুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে সাধু সন্ন্যাসী কি ব্রাহ্মণ রক্ষা করার জন্য? কারণ ত্রেতা যুগের প্রথম দিকে ক্ষত্রিয়রা তারা মনে মনে শুরু করলো, তারা মনে নিজেদের মধ্যে আলোচনা করলো, এই ব্রাহ্মণরা শুধু অং বং চং করে, আর এদের কথায় আমাদের উঠতে বসতে হবে? হ্যাঁ, আমরা যুদ্ধ করি, আমরা দেশকে রক্ষা করি, তাই ব্রাহ্মণদের ওই অং বং চং আমরা শুনবো না, ব্রাহ্মণদের ধরে মারা হোক। সেই সময় ক্ষত্রিয়রা অনেক ব্রাহ্মণকে রক্ষা করেছিলেন, আর সেই ব্রাহ্মণের আর্তনাদে ভগবান পরশুরাম অবতার রূপে, তাই হে ক্ষত্রিয়, তোমাদের যে কর্ম দেওয়া হয়েছে, তোমাদের কি কর্ম দেওয়া হয়েছে? যুদ্ধ করা। তোমরা তোমাদের কাজ করো, আর ব্রাহ্মণদের কাজ করতে দাও। তা আমি পরশুরাম অবতার হয়ে এসছি, তারপরে আমি এসছি রাম অবতার। সবাই ভাবে অবতার হয়ে এলেই বুঝি সে যুদ্ধ করে, ভগবান অবতার হয়ে আসে আর যুদ্ধ করে। কিন্তু যখন আমি রাম অবতার হয়ে এসছি, তখন যে আমি রাবণের সাথে যুদ্ধ করেছি শুধু তাই তো নয়, আমি তো ভালো কাজও করেছি, তাই না? আমার চরণ পরশ লাগি চক্ত করি কষ্ট ভেল, আমার চরণ পরশ লাগি কষ্ট করে স্বপ্ন ভেল, মোর পদ পরশে অহল্যায় উদ্ধারিল, মোরে পদ পরশে নারে অহল্যা উদ্ধারিল। আমার চরণের স্পর্শ পেয়ে কাঠের নৌকা সোনার হয়ে গিয়েছিল। অহল্যা যে পাষাণে পরিণত হয়েছিল, আমার চরণের স্পর্শ পেয়ে সে আবার তার জীবন ফিরে পেয়েছিল। হ্যাঁ, কোথায় ছিল তোমার রাধারানী তখন? কোথায় ছিল? একের পর এক যখন নিজেদের কীর্তির কথা বলছেন, তখন ললিতা সখী উস্কে দিলেন মা। ললিতা সখী বলছে, এই যে শ্যাম সুন্দর, তুমি ত্রেতা যুগে কি করেছো, তুমি দাপর যুগে কি করেছো, ওই সব তো আমরা দেখতে যাইনি। হ্যাঁ, পুঁথিতে লেখা আছে, একথা ঠিক, শাস্ত্রে লেখা আছে, কিন্তু তুমি যে সেটা আমরা মানবো কেন? তুমি যে সেটা আমরা মানবো কেন? গোবিন্দ বলছে, বেশ, মানতে হবে না। এই দাপর যুগে আমি যা যা করেছি, কেউ করে দেখাক দেখি। হ্যাঁ, পুতনায়াদি সংকট ভঞ্জন কালিও নমন কথা, পুতনাবধি সকল ভঞ্জন কালিও দমন কথা, না জানি বৃন্দাবন ওহে বৃষ ভানুসুতা, না জানে বৃন্দাবনে শুনো বিষ ভানুসুতা। পুতনায়াদি সংকট ভঞ্জন কালিও দমন কথা, আমি পুতনা বাদ করেছি, সংকট ভঞ্জন করেছি, কালীয় নাগকে দমন করেছি। কেউ করে দেখাক দেখি, কেউ তো করে দেখা। এরপরেও তোমার রাধারানী কোথায় ছিল? কিসের এত তার মান? যখনই ভেদাভেদের তুলনায় চলে এসছে যে রাধারানী আমার কাছে কিছুই না, যদি মানটা ভাঙে, মান তো ভাঙলো না মা। আর রাধারানী তো মুখে কথা বললেন না, তিনি তো বৃষভানু রাজার মেয়ে। যারা রাজার মেয়ে হবে তারা তো আর আমাদের মতো চিৎকার করবে না। দেখবেন বনিয়াদি ঘরের মেয়ে বউ যারা হয়, তারা সাধারণ মেয়ের বউদের মতো ওই রকম ক্যাচর ম্যাচর করে চিৎকার করে না। তাদের হাঁটার মধ্যেও একটা ধরন থাকে, ছন্দ থাকে, তাদের কথার মধ্যেও ছন্দ থাকে। রাধারানী হলেন বৃষভানু রাজনন্দিনী, রমণীর শিরোমণি, তাই খুব আস্তে আস্তে রাধারানী কথা বলতেন। রাধারানী চিৎকার করে আমাদের মতো কথা বলতেন না। তাই আজকে রাধারানী মুখে কিছু বললেন না, কিন্তু ললিতা বিশাখার দিকে এমনভাবে তাকালেন, সেই চাউনিতে বলে দিলেন, এত বড় নামি দামি মানুষ আমাদের মতো আহিরিনী কাঙালিনী ভিখারিনীর কুঞ্জে কি করছে? ওই উঠে যেতে বল, ওই যে দ্বার খোলা আছে, আর রাস্তাটাও কিন্তু তার চেনা আছে। যখনই বললেন উঠে যেতে বল, তার মানে চতুর্থ পদ্ধতি, অর্থাৎ ভেদাভেদ তুলনা, সেখানেও আমার রাধারানীর মান গেল না, এই পদ্ধতিও লাভ হলো। তাহলে পঞ্চম এলো, মায়েরা বলবে নতি। নতি অর্থাৎ চরণ ধরে ক্ষমা চাওয়া।
এই হচ্ছে নতি। হ্যাঁ, তা জয়দেব গোস্বামী পাদ তিনি গীত গোবিন্দম গ্রন্থে লিখেছেন, পদশী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি হরতি দরতি মিরমতি ঘোরম। হ্যাঁ, বদশী যদি কিঞ্চিদপি, রাধে তোমার বদনে যদি কিঞ্চিত ভাবে তুমি হাসো, দন্তরুচি কৌমদি তোমার দন্ত দাঁতটা একদম আলোয় ঝলমল করবে, হারাতি দ্বারা তিমিরমতি ঘোরম। অর্থ হচ্ছে, ওগো রাধে তোমার বদন চন্দ্রিমার মধ্যে তুমি মধুরভাবে হাসো, সেই হাসির ঝলমলতায় সারা কুঞ্জ আলোয় ঝলমল করে উঠবে। হরি বল, হরি বল। বদশি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি, বদশী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি হরতি দরতি মিরমতি ঘোরম। জয় রাধে হরতি দরতি মিরমতি ঘোরম। জয় রাধে হরতি দরতি মিরমতি ঘোরা। জয় রাধে হরতি দরতি মিরমতি ঘোরম। জয় রাধে তমসি মম জীবনম তমসি মম ভূষণ। তমসি মম জীবন তমসি মম ভূষণ। তমসি মম ভব জলধি রত্নম। জয় রাধে তমসি মম জল জলধি রত্নম। জয় রাধে রাধে কথা বলো, রাধে কথা বলো। রাধে বিনোদিনী একবার তুমি কথা বলো। রাধে বিনোদিনী তুমি আমার জীবন মানো, রাধে বিনোদিনী তুমি আমার জীবন মরো। রাধে বিনোদিনী তুমি আমার জীবন মরো। একবার রাধে কথা বলো। তমসি মম ভব জলধি রত্নম। জয় রাধে। গীত গোবিন্দম গ্রন্থে জয়দেব গোস্বামী পাদ আমার রাধা রানীর সম্পূর্ণ রূপের বর্ণনা করেছেন। আজকে 800 বছর আগে গীত গোবিন্দম রচনা হয়েছে, লিখেছেন জয়দেব গোস্বামী পাদ, বীরভূম জেলার কেন্দুলি গ্রাম। বলছে তমসি মম জীবনম, তমসি মানে তুমি, মম মানে আমার, জীবনম জীবন। তমসি মম ভূষণম, তুমি আমার অলংকার। তমসি মম ভব জলধি রত্নম, ভব, ভব মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, জলধি মানে সমুদ্র। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সমুদ্র, সেই সমুদ্রের ভিতর থেকে সাগর ছেঁচা যে মানিক আমি তুলে এনেছি, তুমি হলে আমার সেই রত্ন। সাগর ছেঁচা মানিক আমার, সাগর ছেঁচা মানিক আগে সাগর ছেঁচা মানিক আমার। সাগর ছেঁচা মানিক আমার। রাধে বিনোদিনী তুমি সাগর ছেঁচা মানিক আমার। রাধে বিনোদিনী সাগর ছেঁচা মানিক আমার। বলিও গো রাধে বিনোদিনী একবার তুমি কথা বলা। রাধে বিনোদিনী একবার তুমি কথা বলো। রাধে বিনোদিনী একবার তুমি কথা বলো। সাগর ছেঁচা মানিক আমার। কবি জয়দেব গোস্বামী যখন গীত গোবিন্দতে লিখছেন মা, লিখতে লিখতে শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন। শেষ পর্যায়ে এসে যখন লিখছেন, স্বরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম, স্বরগরল খণ্ডনম। ওগো রাধে বিনোদিনী, তোমার ওই যে রাঙা চরণ, তোমার যে রাঙা চরণ, সেই রাঙা চরণটা তুমি আমাকে দাও। আমি সেই রাঙা চরণের পাশ দিয়ে তোমাকে আলতা পরিয়ে দেবো, আর সেখানে দুটো ফুলের মাঝে
ছোট্ট করে আমার নামটা লিখে দেব। তুমি তো আমার ওপর মান করেছো, তুমি আমার দিকে ফিরেও তাকাচ্ছ না, তাহলে তোমার চরণে ওই দুটো ফুলের মাঝে মাঝে যদি ছোট করে আমার নামটা লিখে দিই, তোমার পায়ের ধারে 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 রব, ধারে 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 রব, তোমার ধারে 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 রব, ধারে 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 রইব। যখন মন চাইবে দেখে নিও, ধারে 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 রব, মন চাইবে দেখে নিও, ধারে 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 রব। যখন তোমার মন চাইবে দেখে নিও, ধারে 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 রব, মন চাইবে দেখে নিও, যেই নাম সেই কৃষ্ণ, দেখে নিও, সেই কৃষ্ণ। তুমি চাইবে দেখে নিও, এই রাম সেই কৃষ্ণ, ধারে 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 রব। স্বরগরলখণ্ডনম মম শীর্ষি মণ্ডলম দেহি পদপল্লব মুদারম। লিখতে গিয়ে বাবা আর লিখতে পারলেন না। জয়দেব গোস্বামী মনে মনে ভাবছে যে দেহি পদপল্লব মুদারম, রাধারানীর চরণ আমার শিরে দাও, এটা যদি আমি লিখি তাহলে ভক্ত সমাজ আমায় বাহবা দেবে, আহা সাহিত্য সমাজ আমায় বাহবা দেবে, কিন্তু ভক্ত সমাজ তারা আমার দিকে আঙুল তুলবে, আর তারা আমার দিকে আঙুল তুলে বলবে ছি ছি জয়দেব ছি, তুমি রাধারানী ভক্তের চরণ ভগবানের শিরে দিয়েছো। আজ থেকে 800 বছর আগে আমরা জানি রাধারানী ভক্ত নয়, রাধারানী কৃষ্ণেরই শক্তি, কিন্তু তখন রাধারানীকে ভক্ত বলা হতো, এখনো অনেকে বলে ভক্ত। রাধারানী ভক্ত নয়, তিনি কৃষ্ণের শক্তি, শক্তির দিকটা কৃষ্ণ, আর ভাব আর রস প্রেমের দিকটা হচ্ছে রাধা। তো তুমি ভক্তির চরণ ভগবানের শিরে দিয়েছো, ছি। জয়দেব বলছে না না, এ আমি পারবো না। আমি বাহবা কুড়াতে গিয়ে আমি ভক্তের হৃদয় মাঝে আঘাত দিতে পারবো না। ভক্তের হৃদয় মাঝে আঘাত দেওয়া মানে ভগবানকে আঘাত দেওয়া, না না না, এ আমি কিছুতেই পারবো না। তাই লেখা ওখানে বন্ধ করে জয়দেব গোস্বামী তিনি কি করলেন না, স্ত্রীর কাছ থেকে তেলের ঘটি হাতে নিয়ে অজয় নদীতে চলে গেলেন স্নান করতে, যেখানে ভগবান নিজে বলেছে তামাসি মামা জীবনম, তুমি আমার জীবন, তামাসি মামা ভূষণম, তুমি আমার অলংকার, তমসী মম ভব জলধি রত্নম, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সমুদ্র তার মাঝে সাগর ছাঁচা মানিক তুমি আমার। সেখানে ভগবান যে রাধারানীর চরণ শিরে নেবে, এখানে ভুল কিছু নেই, কিন্তু তিনি তো ভক্ত, তাই তিনি এটা মানতে পারছেন না। তাই লেখাটা অসমাপ্ত করে তেলের ঘটি নিয়ে চলে গেলেন। আর আমার ভগবান জীব জগৎকে বোঝাবার জন্য ভক্তের অসম্পূর্ণ কাজ নিজে এসে বাঁকা হাতের বাঁকা অক্ষরে সম্পূর্ণ করে দিয়ে গেলেন। জয়দেবের বেশ ধরে এসে বলছে পদ্মা, ও পদ্মা, পদ্মা। পদ্মাবতী বলছে কি স্বামী, এই তো স্নানে গেলে, এক্ষুনি যে চলে এলে। আসলে কি হয়েছে জানো পদ্মা, আমি একটা পদ লিখছিলাম, ওই শেষের পদটা আমার ঠিক মনোপুত হচ্ছিল না, তাই আমি স্নানে গিয়েছিলাম। তো পথে যেতে যেতে মনে পড়ে গেল তো ছন্দ, যদি ভুলে যাই তাই আমি ফিরে এলাম। শোনো পদ্মা, আমি গ্রন্থ মন্দিরে যাচ্ছি, গ্রন্থ মন্দিরে গিয়ে আমি পদটা সম্পূর্ণ করি, আর তুমি আমার জন্য সেবার ব্যবস্থা করো। ভগবান ভক্তের বেশ ধরে এসছে। ভগবান আমার গ্রন্থ মন্দিরে গিয়ে খাতা যখন খুলেছে, দেখছে ভক্ত লিখেছে স্বরগরলখণ্ডনম মম শীর্ষি মণ্ডলম দেহি পদপল্লব মুদারম। লিখতে গিয়ে আর লিখতে পারে, তাই ভগবান আমার ভক্তের কাজ সম্পন্ন করলেন, আর বাঁকা হাতের বাঁকা অক্ষরে লিখে দিলেন দেহি পদপল্লব দেহি
বাইরে এসে সেবা করলেন। সেবা করার পর বিশ্রাম করার জন্য অন্দরমহলে গেলেন। প্রত্যেক দিন মা পদ্মাবতী স্বামীকে শয়ন দিয়ে তার চরণ সেবা করে ঘুম পাড়িয়ে দেয়। তারপর এসে সেবায় বসে। মাধবের প্রসাদ পান জয়দেব, আর জয়দেবের প্রসাদ পান মা পদ্মাবতী। তা স্বামীকে শয়ন দিতে গেছে, আর ভগবান রূপী জয়দেব বলছে যে ও পদ্মা, আজ আর আমার চরণ সেবা করতে হবে না গো, আমি একটুখানি শয়ন নিয়েই উঠে যাব। তুমি যাও যাও, অনেক বেলা হয়ে গেছে, গিয়ে একটু সেবা করে নাও তো দেখি। দরজাটা আস্তে করে ভেজিয়ে সবেমাত্র এসে সেবায় বসেছে বাবা। আর ঠিক সেই সময় আসল জয়দেব এসে হাজির। পদ্মা পদ্মা পদ্মা, কে? তাড়াতাড়ি করে ঘোমটাটা টেনে তুলেছে। কে আপনি? আমার স্বামীর বেশ ধরে, আমার স্বামীর গলা নকল করে আমার নাম ধরে ডাকছেন, কে আপনি? আপনার সাহস তো কম নয়। আসল জয়দেব বলছে, আমি তো তোমার স্বামী। তুমি কি বলছো পদ্মা? কি হয়েছে তোমার? আর তুমি আমায় না দিয়ে সেবায় বসে গেছো? ছি! চুপ করুন আপনি। আমার স্বামী শয়ন কক্ষে, সে বিশ্রাম নিচ্ছে, তাহলে তার বেশ ধরে কে আপনি? সত্য কথা বলুন। আমি হলাম সতী নারী। জয়দেব বুঝতে পারলেন কিছু একটা ঘটনা ঘটেছে। বলছে, শান্ত হও, শান্ত হও পদ্মা। পদ্মা, মনে করো তো আমি যখন স্নানে গেছিলাম তোমার কাছ থেকে তেলের বাটি হাতে নিয়ে গেছিলাম, যে আমার রূপ ধরে এসছে তার হাতে কি তেলের বাটি ছিল? পদ্মাবতী মনে মনে ভাবছে, তাই তো, আমার স্বামী যখন গিয়েছিলেন তখন তো তার হাতে আমি নিজে তেলের বাটি দিয়েছি, কিন্তু যে ফিরে এসেছে তার হাতে তো তেলের বাটি ছিল না। বলছে, তেলের বাটি তো ছিল না, তাহলে সে কে? তিনি তো এসে বললেন, আমার একটা অসম্পূর্ণ কাজ আছে, ওই গ্রন্থশালায় গিয়ে অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করলেন, তারপর সেবা করে শয়নকক্ষে গেলেন। আজকে আমাকে বেশিক্ষণ সেবাও করতে দেননি, বললেন যাও পদ্মা, তুমি গিয়ে অন্য সেবা করে নাও। তাই তো আমি সেবায় বসেছি। জয়দেবের বুঝতে বাকি রইল না, এই যে আর কেউ নয়, স্বয়ং ভগবান ভক্তের রূপ ধরে ভক্তের কাছে এসেছে। বলছে, পদ্মা পদ্মা, তুমি আমাকে ওই গ্রন্থ মন্দিরে একবার নিয়ে চলো তো পদ্মা, একবার নিয়ে চলো না। ছুটতে ছুটতে গ্রন্থ মন্দিরে এসছে, আর এসে দেখছে তার যে লেখাটা অসম্পূর্ণ কেটে দিয়েছিল, সেই লেখার উপর বাম হাতের বাম অক্ষরে লেখা, দেহি পদপল্লবমুদারম। ওগো পদ্মা গো, পদ্মা গো, তুমি হলি বড় ভাগ্যবতী, ভাগ্যবতী। আমি এতদিন ধরে ভগবানের পদ লিখছি, তাতে সুর তার ছন্দ বসাচ্ছে, সেবা করেও আমি তো তার দর্শন পেলাম না, দর্শনে পেলাম না। আর তুমি ঘরে বসে শুধুমাত্র তার জন্য রন্ধন করে সেবা করে তার দর্শন পেলে। বলছি, স্বামী, সে শুধু এখানে নয়, সে যে ওই শয়নকক্ষে শয়ন করছে। বলছে, তাই নাকি? চলো পদ্মা দেখি। দরজা খুলে ভিতরে প্রবেশ করছে, ভিতরে কেউ নেই, কিন্তু কেউ যে ছিল তার সমস্ত প্রমাণ আছে। বিছানা চাদরটা ঘাটা, সারা ঘরের মধ্যে পদ্ম ফুলের গন্ধ। কেঁদে উঠে বলছে, পদ্মা পদ্মা গো, এই গন্ধ যে আমার মাধুর অঙ্গের গন্ধ পদ্মা। ওগো পদ্মা গো, পদ্মা গো, তুমি শুধু রন্ধন করে আজ ভগবানের কৃপা পেলে, শুধু তার কৃপা পেলে না, তুমি তার চরণ সেবা করলে, তুমি তার মহাপ্রসাদ পেলে। নিতাই গৌর হরি বল। সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডলং দেহি পদপল্লবমুদারা। রাধে, তোমার চরণ তুমি আমার শিরে দাও। এত কিছু করলেন,
চরণ ধরে সাধলেন, কত কাঁদলেন, কত ডাকলেন, কত মিষ্টি মিষ্টি কথা বললেন। বাঁশিটা তার সব থেকে প্রিয়, রাধা নামে সাদা বাঁশি, সেই বাঁশিটাও আমার রাধারানীর চরণে দিলেন। কিন্তু এত কিছু করেও রাধারানীর মান ভাঙাতে পারলেন না। পাঁচটা পদ্ধতি কাজে লাগলো না। এবার হচ্ছে ষষ্ঠ, মানে উপেক্ষা। যখন কোনো কিছুতেই কিছু হয় না, যখন মানিনীর কিছুতেই মান ভাঙে না, তখন যে মানিনীকে মান ভাঙাচ্ছে সে যদি চুপ করে যায়, তার চুপ করে যাওয়াটা দেখে অনেক সময় কিন্তু মানিনীর মান ভাঙলেও ভাঙতে পারে। আজকে প্রাণ গোবিন্দ আমার রাধারানীর চরণ ধরে রাধারানীকে বলছে, ওগো রাধে গো, আমি তোমায় কত ডাকলাম, কত সাধলাম, কত কাঁদলাম, বাঁশি তোমায় দিয়ে দিলাম, তোমার চরণ ধরেও সাধলাম, কিন্তু কিছুতেই তোমার মান গেল না। তুমি সেই মান মঞ্চেই বসে রইলে। এত কিছু করেও যখন তোমার মান গেল না, তখন আমি আর তোমায় জ্বালাবো না, তোমার মান নিয়ে তুমি থাকো। চূড়া বাঁশি রাধারানীর চরণে দিয়েও এত সেদেও যখন কিছু হলো না, গোবিন্দ মনে মনে ভাবছেন এত কিছু করেও যখন রাধারানীর মান গেল না, তখন আমি আর কুঞ্জের মধ্যে থাকবো না। তা রাধারানী কি করলে, প্রাণ গোবিন্দ রাধারানীর চরণের কাছ থেকে চূড়া বাঁশিটা নিয়ে তিনি কুঞ্জ ত্যাগ করে চলে যাচ্ছে। এই হলো উপেক্ষা। আর সখীরা বলছে, রাধে এত মান করা কিন্তু ভালো নয়। দেখ, তোর চরণে ধরে সাধলো, ডাকলো, কত কাঁদলো, নিজের চূড়া বাঁশি তোর চরণে দিল, তথাপি তুই মান করে বসে আছিস। এত মান করা ভালো নয়। এখনো সময় আছে, এখনো কুঞ্জের বাইরে যায়নি, একবার তুই ডাকলেই সে ফিরে আসবে। কিন্তু রাধারানী মান আজকে ভাঙছে না। ও গো কম কমলিনী রাধে, মানিনী রাধা রানী, ও গো কমলিনী রাধে, মানিনী রাধা রানী, ছুঁয়ে দেখো বধূ সেজে, এখনো কুঞ্জের বাইরে যায়নি। সে দেখো তোমার বধূ সেজে, দেখো কুঞ্জের বাহিরে জানে। বলি ডাকো ডাকো রাই, বধূরে ডাকো, দেখো দেখো রাই, তোমার বধূরে ডাকো। ওগো ডাকো ডাকো রাই, বধূরে ডাকো, এখন ডাকো ডাকো রাই, তোমার বধূরে ডাকো। বলি চলে গেলে তারে আর পাবে না। ডাকো ডাকো রাই, তোমার বধূরে ডাকো, সে চলে